হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা কি হতে চলেছে। তাও বলে দিই, আমরা আজকে যাচ্ছি গোয়া। তো গোয়ার পুরো ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ট্রাভেলিং ব্লগ, মানে কোথায় গেলে বেটার হয়, কিভাবে যেতে হয়, কোথায় নামতে হয়, কোথায় উঠতে হয়, কিভাবে কি। আর আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর টু গোয়া। তো ব্যাঙ্গালোর টু গোয়ার পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা একটু মিস না করে পুরোটা দেখতে থাকো, তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে আমার পাশে থেকো। অনেকের ভিডিওতে আমরা কিছু পাইনি, মানে কিরকম কোন হোটেলে গেলে ভালো, তারপরে কিরকম গেল, কোথায় নামলো, হ্যাঁ আমরা পুরো ব্লগে দিব, ট্রাভেলার ব্লগ। তো আমাদের যাওয়ার প্ল্যানটা সাডেনলি হয়েছে, তো তার জন্য কালকে রাত্রেই আমরা সব টিকিট বুক করেছি, আর আজকে সকালে ব্যাগ প্যাকিং করছি। আর এখন আমাকে কাজেও যেতে হবে, তো তার জন্য অনেক সকাল সকাল উঠেছি। সকাল সকাল উঠে প্রথমে ব্যাগ প্যাকিং করে তারপরে আমি রেডি হয়ে কাজে যাব। সো তার জন্য সকালে উঠে আগে আমি প্যাকিং করে নিচ্ছি, কারণ কাজ থেকে এসে আমার আর একটুও টাইম হবে না, আমি এসেই আবার রেডি হয়ে বেরিয়ে যাব। তো তার জন্য সকালবেলা আগে থেকে প্যাক করে নিচ্ছি। আর কটায় বাস, কোথা থেকে বাস, কোথায় নামতে হবে সবটাই আস্তে আস্তে জানতে পারবে। সব পুরো ব্লগটা দেখতে থাকো। আর ততক্ষণ আমি আমার প্যাকিংটা কমপ্লিট করে নিই। কমপ্লিট, আরও কিছু কিছু জিনিস এই যে মানে রাখার বাকি আছে। তো এখন আমি স্নান করে চলে এসেছি, আর এদিকে আমার জন্য বাবুরাম ব্রেকফাস্ট বানাচ্ছে, ব্রেকফাস্ট করে যাব বলে। আর আমি স্নান করে চলে এসেছি, আগে পুজো করব। পুজো করে এই যে আমাদের ছোট্ট একটা মন্দির, যেটা ব্লগে দেখিয়েছিলাম, যেটা আমরা হাতে তৈরি করেছি। তো যাই হোক, আমরা আগে পুজো করব, পুজো করে তারপর বেরাবো। আর এদিকে দেখতে এলাম আমার জন্য কি ব্রেকফাস্ট বানিয়েছে। এই দেখো, স্যান্ডউইচ বানিয়েছে আমার জন্য, আর আমার খাওয়ারও প্যাক করে দিয়েছে দুপুরবেলা, যেটা নিয়ে যাব লাঞ্চের জন্য। তো পনির স্যান্ডউইচ বানিয়েছে আমার জন্য। যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট, আমার পুজো করাও কমপ্লিট, আর প্যাকিংও অলমোস্ট কমপ্লিট। এবার এইদিকে জুতো টুতো পরিষ্কার করছে প্যাকিং করার জন্য। কি কি প্রস্তুতি নিচ্ছে দেখাবো না? আর আমি বেরিয়ে পড়েছি, কাজে যাবো। লং ভিডিও করবে না, এখান থেকে গোয়া পর্যন্ত পৌঁছাতে সেটা यस ঠিক আছে। আমাদের 3 hours later. তো আমার লাঞ্চও কমপ্লিট। এটা আমাদের অফিসে সবাই মিলে একসাথে লাঞ্চ করি। তো এটা আমাদের অফিস, ছোট্ট একটা। যাই হোক, আমাদের লাঞ্চ করাও কমপ্লিট। এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি গিয়ে দেখি বাবুরাম রেডি হয়ে একদম বসে আছে, ওলা বুকিং চলছে। আমিও এসে ঝটপট করে রেডি হয়ে গেছি, সেই ভিডিওটা আর করিনি। তো আমাদের ওলা বুকিং হয়ে গেছে, অটো বুক করেছিলাম, অটো আসছে। আর আমাদের প্যাকিং অলমোস্ট কমপ্লিট, এবার ফুলফিল কমপ্লিট একদম। তো আমরাও রেডি হয়ে গেছি একদম যাওয়ার জন্য। আর আমি ভীষণভাবে এক্সাইটেড, কারণ আমাদের অনেক দিন আগে থেকে প্ল্যানিং ছিল যাওয়ার, কিন্তু সেইভাবে হয়নি। আর এই প্রথমবার আমরা দুজন কোথাও ঘুরতে যাচ্ছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত্রে আমরা মানে সন্ধ্যাবেলা বেরাচ্ছি, 6টার সময় আমাদের বাস আছে। তো এটা আমরা পৌঁছে গেছি সিল্ক বোর্ডে। তো আমাদের বাড়ি থেকে কিছুটাই, আধ ঘন্টা দূরে সিল্ক বোর্ড, অটোতে আমাদের বেশি টাইমও লাগলো না। তো এটা হচ্ছে সিল্ক বোর্ডে আমরা দাঁড়িয়ে আছি, বাসের সাথে কথা হয়ে গেছে। তো এইখানেই বাস দাঁড়াবে, তো আমরা এখানেই দাঁড়িয়েছি। এই যে পিলার আছে, পিলারগুলোর নাম্বার দেওয়া আছে, যে সামনে দেখতে পাচ্ছ 130। তো সে বলেছিল যে 130 পিলারের সামনে দাঁড়াতে। তো বাসেও আমি ফার্স্ট টাইম, মানে এখানকার বাসে ফার্স্ট টাইম আমরা ট্রাভেল করছি, মানে আমি, সে তো করেছে, আর আমার তাই এক্সাইটমেন্ট ধরছে না একদম। আর আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে 6:37 হয়ে গেল, এই বাস এলো। এই যে আমাদের অরেঞ্জ বাসে টিকিট কাটা ছিল, আর অন্যান্য বাসে তো মানে সিট পাওয়া যাচ্ছিল না। আর দাম হিসেবে এটা এসি বাসও ছিল, তো দামেরও অনেক বাসের অনেক ডিফারেন্ট ছিল। তো আমাদের অনেক খুঁজে এই অরেঞ্জ বাসেই আমরা টিকিট কেটেছিলাম। অরেঞ্জ বাসও আবার অনেক রকমের আছে, মানে একই কোম্পানির অনেক গাড়ি আছে। এই যে সামনে একটা দাঁড়িয়েছে, ওটাও অরেঞ্জই বাস। যাই হোক, আমাদের এটাতে টিকিট কাটা ছিল। তো ভিতরে গিয়ে দেখি একদম লাইক
ট্রেন, মানে ট্রেন যেরকম হয় সেরকমই। আমি তো দেখে জাস্ট অবাক যে বাসের ভিতরেও এরকম হয়। মানে সত্যি আমি কোনোদিন ইয়েতেও দেখিনি, কি বলে, কোনো ভিডিওতে বা কোনো কিছুতেও এরকম দেখিনি। মানে আমি আশাই করিনি যে এইরকম টাইপের হবে। আমি মানে দেখেইছিলাম যে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া হয়, বাট কীরকম আমি ভাবতাম হয়তো বসার সিটেই ঘুমিয়ে যাওয়া হয়। তো তাই আমি একদম শকড হয়ে গেছি যে এরকম বাসে আমি এখন ট্রাভেল করছি। জাস্ট মানে ওয়াও লাগছিল আমার। গোয়া যাওয়ার আনন্দটা যেন আরও ডবল হয়ে গেল এরকম। কি লাগছে? কি আছে? আমি বলেছিলাম তো সারা বাসে আমরা দুজনই যাবো, খালি সারা বাসে দুজনই যাবো, আর কেউ যাবে না। সত্যি ভর্তি হয়ে গেছিল সত্যি। কোথায় লেখা থাকে? 11-12, হ্যাঁ আপার 11-12। নিচে থাকলে ভালো হতো মনে হচ্ছে আরো। কেন? নিচে থাকলে একটু দোল কম হবে মনে হচ্ছে। উপরে বেশি দোল পড়ছে তো। এদিকে ঘুরে বসে সেদিকে ঘুরে বসলে ইয়ে হয়, কি হবে? মাথা ঘুরবে। দেখ সুন্দর বাকি, সুন্দর। প্রথমবার বাসে উঠে, মানে এসি বাসে, আবার স্লিপার। তুই দেখ এখান থেকে মানে যদি কারোর চার্জারের ইয়ে না থাকে, অ্যাডাপ্টার না থাকে, তাহলে ভাই বাস ট্রেনের থেকে তো বাস বেশি বেটার। এই জন্য ট্রেনে কম পয়সা, বাসে বেশি পয়সা। এইবার বুঝলাম এটা এসি হাওয়া, এটা তো জানি। লাইট তো জানি না, দেখি তোর লাইট জ্বলে কিনা। এখন ডাইনি লাইট এটা বন্ধ করে, গরম লাগছে, আমাকে গরম লাগছে। ক্যারাম গুটি পালিয়ে যাবো আমার সময়। সত্যি কেমন হচ্ছে? এইরকম বাস আমি প্রথমবার দেখলাম। সবসময় বলতো, দাদু বলতো দুতলা বাসটা কি আর মানে নিচে আছে, আবার তার উপরে আমার ছেড়ে গিয়ে উপরে যেতে হবে এরকম। সুন্দর পুরো আরাম। এবার থেকে তোকে বাসে যাবে না, যেখানে ঘুরতে যাবো বাসে। হায়দ্রাবাদ এটা তো এসি, আরো ভালো লাগছে মানে বাইরে থেকে। টিকিটটা জানো পার হেড 1400, পার হেড 1400 নিয়েছে। ঠিক আছে, 1400 হিসাবে তো এগুলো কি বুঝলাম না ঘটনা। ফোন রাখো, সে বোতল রাখো। চার্জার ভরে রেখে दिले। ट्रेन वालों ऐसा सिस्टम करो जल्दी। ट्रेन वालों नहीं देता है ना, खाली वाटर बॉटल रखने के लिए वो भी सही नहीं रहता है। দুটো বিছানায় দুটো সেপারেট, ये অ্যাডাপ্টার সরি ये আলাদা, ফোন রাখার ইয়ে, বোতল রাখার ইয়ে, আর দুটো সব সেপারেট দিয়েছে। আর তো টিভি থাকে এখানে ছোট ছোট সেপারেট, এটা তো নেই বাসে থাকে। এখানে একটা টিভি থাকবে, এখানে টিভি থাকবে। সেগুলো নিচে আরো বেশি ভাড়া না, এক আরো কম হয়। নন এসিতেও থাকে। তাদের মতো করে সব চলে, সব টিভি চলে একসাথে চলে। মানে যদি
নেক্সট টাইম আবার ঘুরতে কোথাও নিয়ে যাও এরকম বাসে, তাহলে ঠিক আছে। আর যদি না নিয়ে যাও তাহলে স্মৃতি হয়ে থেকে যাবে। আমি তোমাকে বলতাম না যে হায়দ্রাবাদ যাবো, হায়দ্রাবাদ গেলে এই সেম বাস, এরকমই বাসে যাওয়া হয়। আচ্ছা রাত্রে সন্ধ্যাবেলা উঠবে, সকালবেলা পৌঁছাবে। এই জন্য তুমি গেলে ভুলে যেতে, বিন্দাস সুন্দর বাসে যেতে, আবার হোটেলে থাকতে। কি খাচ্ছ বা তুমি? শাক চচ্চড়ি আর ভাত। চুরি ঘর থেকে বাঙালি চুরি করে নিয়ে পালিয়ে এসছো নাকি? এটাকে ভুবনেশ্বর রামনগর। দাঁড়াও, খিদে পেয়েছে, জল খাবো, দাঁড়াও জল নিবো। 2000 years later. তো আমি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম বলে যাই হোক বেঁচে গেছিলাম, নাহলে যেখানে 10টায় গাড়ি দাঁড়ানোর কথা ছিল ডিনারের জন্য, সেখানে 11:30টায় গাড়ি দাঁড়িয়েছে। আমরা বাসে উঠেছিলাম 7টার কাছাকাছি, 6:40, তো প্রায় 4 ঘন্টা পরে এখানে বাস দাঁড়ালো ডিনারের জন্য। তাই কেউ বাসে ট্রাভেল করলে এক্সট্রা খাওয়ার অবশ্যই রেখো, কারণ বাসের উপর কোনো ভরসা নেই। তো যাই হোক হোটেলটা বড় ছিল, বেশ ভালোই ছিল। আর 4 ঘন্টা পরে মানে বাথরুমেও যেতে পারলাম না বাসে, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা, যে যেখানে সেখানে বাস দাঁড়ায় না। তো জল কম খেও। তো খাওয়া দাওয়া আমরা অর্ডার করেছি, সঙ্গে জল খাচ্ছি, সবে জলটা অর্ডার করলাম। জলও ছিল না আমাদের কাছে, ইনফ্যাক্ট জলও শেষ হয়ে গেছিলো, তো জল নিলাম আর খাওয়ার অর্ডার করেছি। খাওয়ারের অপেক্ষাতেই বসছি। তো আমাদের খাবার চলে এসেছে, আর আমরা যেহেতু ট্রাভেল করছি তো হেভি কিছু খাইনি, পনির বাটার মশলা আর নান অর্ডার করেছিলাম। তো বাইরে ট্রাভেলিংয়ের সময় হালকা কিছু খাওয়াটাই বেটার, তো তার জন্যই আমরা এটা অর্ডার করেছিলাম। কিন্তু এখানে সব অ্যাভেলেবেল আছে, রাইসও আছে, সব কিছু আছে। তো আমাদের বাসই লাস্ট ছিল, সব বাস বেরিয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট। তো ডিনারের জন্য মিনিমাম আধ ঘন্টা বাস দাঁড়ায়, এই যে একটা ফাঁকা এরিয়াতে দাঁড়িয়েছিল, বাট কোন জায়গা এটা জানি না। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার দুটো ছোট ছোট জুস নিল যাতে পেট গরম না হয়ে যায়। তো তার জন্য এগুলো জুসগুলো ভালো শরীরের পক্ষে, অরেঞ্জ জুস, তো তার জন্য এটা নেওয়া হলো। আর আমরা ওয়েট করছি, আর যেহেতু সারাটা রাত আবার বাসে বসতে হবে, তার জন্য বাস যতক্ষণ না ছাড়ছে আমরা একটু ওয়াকিং করছি, আর কিছু না, বাস ছাড়া টাইমও হয়ে গেছে। তো বাসে ওঠার পরে ওই যে চেকিং করছে, মানে বি কেয়ারফুলভাবে, এরকম নয় যে কেউ লাঞ্চ করতে থেকে গেছে মানে বাস ছেড়ে চলে যাচ্ছে, এরকম নয়। সব কিছু চেকিং করছে, কারা কারা উঠেছে কারা কারা ওঠেনি টিকিট ওয়াইজ। তো চেকিং করে তারপরে গিয়ে তারা বাস ছাড়ছে। তো সব কিছু সিস্টেম বেশ ভালোই লেগেছে। ওভারঅল ডিনার হয়ে গেল, এবার সবাইকে গুড নাইট। 2000 years later. আর এটা ঘর না, এটা বাস। আর তখন ঘুমিয়েছো কেন? 9টা বাজে। এটা পুরো ঘরেরই মতো বাস বলে মনে হচ্ছে। কোথায় যাচ্ছ? ये ना बोले ट्रैवलिंग ऐसा हो मंजिल तक पहुंचने का मन ही ना करे, ऐसा बात हो गया। A few moments later. তো আমরা পৌঁছে গেছি পাঞ্জিমে, এখন বাজে সকাল 10টা। তো কাল সন্ধ্যে থেকে সকাল 10টা একটা লং জার্নি। তো আমরা পাঞ্জিমে নেমেছি কারণ আমরা যাচ্ছি বাঘা ব্রিজে। তো বাঘা ব্রিজ থেকে এটাই সব থেকে ইজি বাস স্টপ। তো এখানে অনেক ট্যাক্সি দাঁড়িয়ে থাকে, আর এটাও সুবিধা আছে যদি ড্রাইভিং জানা থাকে তো গাড়িও ভাড়ায় পাওয়া যায় আর স্কুটিও ভাড়ায় পাওয়া যায়। তো তোমরা সেটাও অপশন চুজ করতে পারো। তো সারাদিনের স্কুটি কেন গাড়ি কেন সারাদিনের ভাড়ায় পাওয়া যায়। তারপরে তার একটা মিনিমাম চার্জ নিয়ে নেয়, আর চার্জের পরে তেল যেমন শেষ হবে তেল ভর্তি করা। তো আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না, তো আমাদের গাড়িতেই যেতে হবে। তো আমরা পৌঁছে গেছি এখানে, এখন খিদে পেয়েছে, অনেক গাড়িওয়ালার সাথেও কথা হচ্ছিল। তো সবার আগে আমরা খাওয়ার পরে আমরা ডিসাইড করবো কীরকম কি যাব। মিনিমাম এরা 1000 টাকা চার্জ করবে, কিন্তু একটু বার্গেনিংও করতে হবে। তো খিদে পেয়েছিল বলে আমরা আগে চলে এসেছি একটা দোকানে খাওয়ার জন্য। তো এখানে পাওভাজি আরও কি আছে খাবার, তো আমরা অমলেট আর ম্যাগি অর্ডার করেছিলাম। তো
তো প্রথমে অমলেট পেয়েছি, তো তার জন্য আগে অমলেট খাচ্ছি, কারণ মানে প্রচুর খিদে পেয়ে গেছে। সেই রাত 11টায় খেয়েছিলাম আর এখন পুরো সকাল 10টায়, তার মাঝখানে আর কোনো বাস দাঁড়ায়নি। তো এখানে খাচ্ছি, তারপরে ম্যাগি পেলাম, এবার ম্যাগি খাচ্ছি দুজন। খাওয়া দাওয়া শেষ হলে ডিসাইড করবো কীরকম কী যাবো, কারণ অনেক গাড়িওয়ালা চলে গেছে, আরও কিছু কিছু বাকি আছে। এরা এত চার্জ করছে, মানে 1000 টাকা করে, কিছু বলার নেই। যাই হোক, অনেক বার্গেনিং করে লাস্টে 900 টাকায় একটা গাড়ি পেলাম, তো নিয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের বাঘা বীজ থেকে অনেকটা একটু ভিতরে, তো তার জন্য একটু বেশি চার্জ করছিল, কিন্তু বার্গেনিং করতে 900 টাকায়। কিন্তু আরও যদি কারোর বার্গেনিং স্কিল থাকে, সে আরামসে আরও কম করতে পারবে। যাই হোক, সব জায়গায় একটু বার্গেনিং করতে হয়, কারণ সবাই টুরিস্ট প্লেস মানে বেশি বেশি ডিমান্ড করে। তো দেখা যাক এবার আমরা কতক্ষণে পৌঁছাই। আর এখানে আরও একটা ঝামেলা হচ্ছে, আমাদের হোটেলে চেকিং টাইম হচ্ছে 12টার সময়, আর 10টার সময় আমরা নেমে পড়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো সেখানে গিয়ে কি করব সেটাই একটা ভাবনার বিষয়। আরও কতক্ষণ ওয়েট করতে হবে কি জানি, কারণ যতক্ষণ ফ্রেশ না হচ্ছি ততক্ষণ তো মানে শান্তিই হচ্ছে না, যেহেতু কাল থেকে একদম লং জার্নি। আর গাড়িতে যেতে যেতে ড্রাইভারটা আমাদের বলে বলে নিয়ে আছে যে এখানে ক্রুজে অনেক পার্টি হয়, মানে ক্রুজে আরও ক্যাসিনো আরও অনেক বড় বড় ইয়ে আছে, যেখানে তোমরা নাইট পার্টির জন্য আসতে পারবে। নাইট পার্টি প্লাস ঘোরাবে আর ডিনারেরও ইয়ে আছে, তো ইনক্লুডেড একটাই চার্জ নিয়ে নেয়। তো তারা নিয়ে আসে, নিয়ে যায়, প্লাস ডিনার আর 3-4 ঘন্টা এনজয়, ফুল পার্টি। তো ওগুলো আমার নেক্সট ব্লগগুলোতে তোমরা দেখতে পাবে। আর এখানে আরও একটা টেনশান হচ্ছে যে হোটেলটা বুক করেছি, ফটোতে তো অনেক কিছুই দেখতে পাওয়া যায়, আমরা অনলাইনে বুকিং করেছি, তো দেখতে একরকম লাগে, সামনে আরেক রকম। তো কীরকম হবে, আদৌ কীরকম ফ্যাসিলিটি পাবো, তো সেটা নিয়ে একটু টেনশানে ছিলাম। যেহেতু কারো রেফারেন্সে আমরা যাচ্ছি না, আমরা টোটালি গুগলে সার্চ করে অনলাইন থেকেই বুক করেছি। তো হোটেলটা কেমন হবে, কী ব্যাপার, সেটাও তোমাদের সাথে সব শেয়ার করব। পৌঁছে গেছি আমাদের লোকেশনে। তো 10:30টার দিকে আমরা উঠেছিলাম গাড়িতে, আর 11টার দিকে পৌঁছে গেছি। মাত্র আধ ঘন্টা লেগেছে পাঞ্জিম থেকে বাঘা বীচ। তো এটা হচ্ছে আমাদের হোটেল পাসকুইনা বাঘা। হোটেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে তোমরা দেখতে পারো। আর আমরা হোটেলটা একদম বিচের সাইডেই দেখেছিলাম, যেহেতু আমাদের ড্রাইভিং লাইসেন্স নেই, কিছু নেই, আমাদের ওয়াকিংই করতে হবে। তো তার জন্য এক সাইডে মার্কেট, এক সাইডে বিচ, তো একদম মিডিলেই নিয়েছিলাম হোটেলটা তো বাইরে থেকে দেখতে বেশ সুন্দর ছিল, ভিতরে কেমন সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। তো এখানে আমরা ওয়েট করছিলাম চেকিংয়ের টাইমের জন্য। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, রিপ্লাই করে দেবো। দেখা হবে নেক্সট ব্লগে।